নমস্কার, আমি রাজকুমার এবং রাজকুমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবার চলে এসেছি আরেকটি নতুন শিক্ষামূলক গল্প নিয়ে, সবটাই আপনাদের ভালো লাগাবার কারণে। তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটু আশা রাখবো যে গল্পগুলি একটু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটু শেয়ার। তাহলে আসছি আজকের গল্প নিয়ে। একদিন মহারাজা তার প্রিয় 3 মন্ত্রীকে রাজ দরবারে ডেকে পাঠালেন। 3 মন্ত্রী ব্যস্ত হয়ে ছুটে এলেন রাজার কাছে। কি হয়েছে মহারাজ, এমন জরুরি তলব কেন? মহারাজা বললেন, আমার একটি আদেশ আছে, আপনাদের পালন করতে হবে। কি আদেশ বলুন, মন্ত্রীরা বলে উঠলেন। মহারাজা 3টি বড় বড় বস্তা তাদের 3 জনকে দিয়ে দিলেন। বললেন, আপনারা এই মুহূর্তে জঙ্গলে যান এবং আমার জন্য কিছু টাটকা তাজা বিভিন্ন ধরনের ফল সংগ্রহ করে নিয়ে আসুন। যিনি আগে আসতে পারবেন তিনি পুরস্কার পাবেন। 3 জন মন্ত্রী তো চলে গেলেন যথারীতি। প্রথম জন খুব তাড়াতাড়ি চলে এলেন। বললেন, মহারাজা আমি কিন্তু সর্বপ্রথমে এসেছি, আমার কিন্তু বিশেষ পুরস্কারটা লাগবে। মহারাজা মৃদু হাসলেন। ঠিক আছে, বাকি জনদের আসতে দিন। তিনি কি করেছিলেন জানেন? তিনি জঙ্গলে গিয়ে যত পচা ফল, সামনে যা যা পেয়েছেন, ঘাস পাতা ইত্যাদি, বস্তা ভর্তি করে বস্তার মুখকে সুন্দর করে বেঁধে নিয়ে চলে এসেছিলেন। ভেবেছিলেন মহারাজ কি আর আমাদের আনা ফল দেখবেন? তার খানিক বাদে দ্বিতীয় জন এসে হাজির হলেন। মহারাজা উনি এসে গেছেন? ও, তাহলে আমার একটু দেরি হলো, তাহলে দ্বিতীয় পুরস্কারটা নিশ্চয়ই আমি পাচ্ছি। মহারাজা তখনও মৃদু হাসলেন। আচ্ছা ঠিক আছে, বাকি জনকে আসতে দিন, আমি দেখছি কাকে কি পুরস্কার দেওয়া যায়। দ্বিতীয় জন কি করেছিলেন জানেন? তিনিও কিছু শাক পাতা, পচা ফল ইত্যাদি নিয়েছিলেন, ওপরে সাজিয়ে নিয়েছিলেন কতগুলি টাটকা এবং বিভিন্ন ধরনের ফল। তৃতীয় জন তো আসছেন না। মহারাজও চিন্তিত। মহারাজ বললেন, আচ্ছা তৃতীয় জন কই? মন্ত্রীরা বললেন, কি জানি উনি কোথায় গেছেন, আমরা তো দেখিনি ওনাকে। তারও বেশ খানিক বাদে তৃতীয় জন এসে হাজির হলেন। মহারাজ জিজ্ঞেস করলেন, আপনারা এত দেরি কেন? ওনারা তো কখন চলে এসেছেন। মহারাজা আপনার জন্য বিশেষ বিশেষ কিছু ফল সংগ্রহ করতে একটু বিলম্ব হয়ে গেল। আপনার আদেশ পালন করেছি, এটাই আমার কাছে শেষ কথা, আমার পুরস্কারের প্রয়োজন নেই। মহারাজা মৃদু হাসলেন। মহারাজা সঙ্গে সঙ্গে প্রহরীকে ডাকলেন। প্রহরী, এই 3 মন্ত্রীকে 3 কারাগারে নিক্ষেপ করুন। এই 3 জন মন্ত্রীকে 7 দিন কোনো রকম বাইরের খাবার দেবেন না। মন্ত্রীদের নির্দেশ দিলেন, আপনাদের কাছে আনা আপনাদের যে সমস্ত ফলগুলি রয়েছে সেইগুলি খেয়ে আপনারা 7 দিন অতিবাহিত করুন। প্রথম জনের কাছে তো কোনো ফলই ছিল না, শুধুমাত্র শাক পাতা ঘাস। সেসব খেয়ে কি আর 7 দিন কাটানো যায়? তিনি কিছুদিনের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অনাহারে। দ্বিতীয় জনের কাছে কিছু ফল ছিল। তিনি কয়েকটি ফল কয়েকদিন ধরে খেয়ে তারও একটু বেশি দিন পর্যন্ত সুস্থ ছিলেন, কিন্তু অনাহারে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় জনের কাছে ছিল তো অনেক ফল, তিনি খেয়ে শেষই করতে পারলেন না 7 দিনে। মহারাজ আবার প্রহরীকে বললেন, প্রহরী 3 জন মন্ত্রীকে নিয়ে আসুন এবার আমার রাজ দরবারে। আনা হলো 3 জন মন্ত্রীকে। দেখা গেল প্রথম জন মৃত, দ্বিতীয় জন অসুস্থ,
অর্ধমৃত। তৃতীয়জন সদা হাস্যময়, টাটকা, তাজা। মহারাজা ঘোষণা করলেন, পুরস্কার প্রাপক একমাত্র আপনি, আপনি, হ্যাঁ আপনি তৃতীয় মন্ত্রী আমার। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা নিলাম? সততা এবং বিশ্বাসযোগ্যতা আপনার জীবনী শক্তিকে বাড়াবে, নচেত আপনাকে শেষ করে দেবে। আপনার অসত্য বচন, আপনার বিশ্বাসঘাতকতা আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। তাই মানুষ সৎ, নির্ভীক এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠুন। ভালো থাকবেন।